ভাবুন তো, দুইটি দেশ, একটি এশিয়ার দক্ষিণে আর একটি মধ্যপ্রাচ্যে। একটি দেশের জন্ম 1947 সালে, অন্যটি জন্ম 1948 সালে। দুইটি দেশ ইংরেজের শাসন থেকে কবল থেকে মুক্তি পেয়েছে। দুটি দেশই গণতন্ত্রকে ভালোবাসে। আজকের গল্প সেই দুটি দেশের বন্ধুত্বের, ভারত ও ইসরায়েল। এই বন্ধুত্ব একদিনে তৈরি হয়নি, এর পিছনে আছে অনেক ইতিহাস, আছে অনেক ওঠাপড়া, আছে গোপন সহযোগিতা, আর আছে এক উষ্ণ আলিঙ্গন। চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ যাত্রার গল্প। সালটা 1947। ভারত স্বাধীনতা পায়। জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে ফিলিস্তিনে থেকে ইসরায়েলকে নতুন রাষ্ট্র তৈরির পক্ষে ও বিপক্ষে ভারত ভোট দেয়। ভারত সেই সময় ইসরায়েলের বিপক্ষে ভোট দেয়। কেন? মহাত্মা গান্ধী বলতেন যে ফিলিস্তিন আরবদের। পণ্ডিত নেহরুও চাইতেন না যে নতুন একটা রাষ্ট্র তৈরি হোক। ভারত তখন আরবদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে, তবে বাস্তবটা মেনে নিতে হয়। 1950 সালে ভারত ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নয়, কারণ তখন আরব বিশ্বের সঙ্গে ভারত সম্পর্ক নষ্ট করতে চায়নি। কিন্তু 1962 সালে ভারত চীনের যখন যুদ্ধ শুরু হয়, তখন ইসরায়েল এগিয়ে আসে অস্ত্র দিতে। ভারত সেটা নেয়, কিন্তু চুপি চুপি ভাবে, ইসরায়েলকে সামনে না দেখিয়ে। 1965 ও 1971 সালের যুদ্ধে একই ঘটনা ঘটে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ভারতকে অস্ত্র দেয়। ভারত সেগুলো ব্যবহারও করে, কিন্তু প্রকাশ্যে নয়। 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোপন গোয়েন্দা সংস্থা রর মাধ্যমে এই অস্ত্রগুলি ইসরায়েল থেকে ভারতে নিয়ে আসে। মজার ব্যাপার হলো, এই সময় ভারত প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে জোরালো সমর্থন দিচ্ছিল। 1974 সালে ভারতই প্রথম আরব বহির্ভূত দেশ হিসেবে পিএলএ ফিলিস্তিনকে একমাত্র প্রতিনিধি দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1983 সালে ইয়াসির আরাফত এসে ইন্দিরা গান্ধীকে বোন বলে সম্বর্ধনা করেন। অর্থাৎ এক হাতে অস্ত্র আর এক হাতে সমর্থন। ভারতের এই দ্বৈত নীতি চলতে থাকে 1990 সাল পর্যন্ত। সালটা 1991। পৃথিবী বদলে গেল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। ভারতে তখন অর্থনৈতিক সংকট, তাই নতুন করে ভাবতে শুরু করলো দেশটা। 1992 সালে এলো ঐতিহাসিক সেই সিদ্ধান্ত। ভারত ইসরায়েলের সঙ্গে পুরো দমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো। তেল আভিভে নতুন খুলল ভারতীয় দূতাবাস। এখন আর গোপনে নয়, খোলামেলাভাবে সম্পর্ক। 1999 সালে কার্গিল যুদ্ধে এই সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা পাকিস্তানি সৈন্যদের সরাতে ভারতের জরুরি ভিত্তিতে অত্যাধুনিক অস্ত্র দরকার ছিল। ইসরায়েল সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। তারা লেজার গাইড বোম সরবরাহ করে। যুদ্ধে গেম চেঞ্জার হয়ে ওঠে। এরপর থেকে প্রতিরক্ষা সহযোগিতা যেন বন্যা বয়ে আসে। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ছিলেন পরিষ্কার। 2017 সালে তিনি নিজে গেলেন ইসরায়েলে। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এটিই প্রথম সফর। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানালেন। আত্মীয়তার সঙ্গে যেন বহু পুরনো বন্ধু। তারা একসঙ্গে সৈকতে খালি পায়ে হাঁটলেন, একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন। সেটা ছিল সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। এই বন্ধুত্ব শুধু হাত মেলানো আর ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। ইসরায়েলের উন্নত কৃষি প্রযুক্তি ভারতের কৃষকদের কাজে লাগছে। প্রতিরক্ষা খাতে তো বটেই। বারাক 8 মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক হেরন ড্রোন সবই এখন ভারত ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্য 1992 সালে $20 কোটি থেকে বেড়ে 2024 সালে দাঁড়িয়েছে সেটা 650 কোটি। ভারতের আদানি গ্রুপ ইসরায়েলের কৌশলগতভাবে হাইফা বন্দর কিনেছে। আজ ইসরায়েলে হাজার হাজার ভারতীয় কর্মী কাজ করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী আবার ইসরায়েলে গেছেন। সেটাও এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি ইসরায়েলের সংসদ
নেসেটে ভাষণ দিচ্ছেন। এই সময় গাজায় যুদ্ধ চলছে, পশ্চিমে তীর নিয়ে জটিলতা রয়েছে। ভারত সবসময় বলেছে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সন্ত্রাস বিরোধী, আর আমরা দুই রাষ্ট্রের মধ্যে সমাধান চাই। কিন্তু তার মানে এই নয় যে ইসরায়েলের বন্ধুত্ব কমবে। ভারত ইসরায়েলের সম্পর্ক শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, এটি হলো প্রয়োজন ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। শুরুতে যে দ্বিধা ছিল, গোপনে তা সহযোগিতা, আজ তা খোলামেলা মঞ্চের সত্য ও শক্তিশালী বন্ধুত্ব। দুটি প্রাচীন সভ্যতা, দুটি আধুনিক গণতন্ত্র একসঙ্গে হেঁটে চলেছে ভবিষ্যতের পথে। এই বন্ধুত্ব আগামী দিনে আরও গভীর হবে, আরও শক্তিশালী হবে, এই আশা করেই আজকের গল্প শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন মজাদার ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ।